1 কোটি টাকা যদি না দাও তো তোমার মেয়েকে মেরে ফেলে দিচ্ছি। না দাদা না, আমাদের মেয়েকে মেরে ফেলেন না দাদা, আপনাদের পা হাত পা ধরে বলছি দাদা, আমার মেয়ের কি হবে রে। ও মা, 10টি টাকা দেন গো মা। রিয়ার মা, সকাল হয়ে গেছে, তাড়াতাড়ি উঠো। এখনো উঠে না? আমি জমি দেখতে গেলাম, জমি দেখে আসি। যেমন তোমার চা হয়ে গেছে, যদি চা যদি না হয় তো তোমার ট্যাঙ্কে ভেঙে তোমার বাপের বাড়ি পাঠিয়ে দেবো। জমিতে তো ছাগল টাগল কিছুই নেই, জমির ধানও খুব হয়েছে। মনে হচ্ছে এবার 2 কুইন্টাল ধান বেচে রিয়ার মনে হয় সোনার মালাটা বানা হবে। আল্লাহ এবার আমাদেরকে খুবই ধান দিয়েছে, খুবই সুন্দর ধান হচ্ছে। আর এবার রিয়ার বিহার মালাটা হয়ে যাবে। যাই বাড়ি যাই, চাটো খাই আসি, ভূতে লিরাবো। দিয়া উঠো। কি হয়েছে মা? তোমার বাপ বুড়ে চায়ের অর্ডার দিছিল, তুমি চা বানাও গা, আমি বিছানাটা তুলে লই যা। ঠিক আছে মা। চাটা তো হয়ে গেছে, মার কাছে নিয়ে চলে যায়। কই রে লতাগুলা? মা, চা হয়ে গেছে। ঠিক আছে, চাটা রাখো, আমি ঝাঁটা দিয়ে দেই। কই রিয়ার মা? কি হয়েছে? বলছিলাম 1 গ্লাস পানি দাও তো, মুখ ধুবো। ঠিক আছে, পানি দিচ্ছি। লাও, পানি লাও। লাও চা। রিয়ার মা, তোমার সঙ্গে আমার একটা ভালো কথা আছে। কি কথা? আল্লাহ এবার আমাদেরকে অনেক ধান দিয়েছে, আমাদের জমিতে একদম ধানে ভরি আছে। সত্যি? হ্যাঁ তুমি ধান লিরাতে যাবে না? হ্যাঁ, এখন যাবো গা ধান লিগাতে। লাও, তুমি গ্লাসটা খাও, চা খাওয়া হয়ে গেল। ঠিক আছে, আমি তাহলে ভুঁই লিগাতে যেছি। ঠিক আছে, যাও। থাকো তাহলে। রিয়া, ওই রিয়া, স্কুল যাবে না? হ্যাঁ যাবো, আমিও রেডি হয়ে আছি। তোমার স্কুল যাওয়ার রাস্তাতে তোমার আব্বাকে ভাতটা দিয়ে চলে যাবা।
আর ভালো লাগে না, কতক্ষণ থেকে চলে আসছে, ভুল দিয়ে যাচ্ছে, বসবো আর দেখি আমার মেয়েটা ভাত নিয়ে এসে কি। কতক্ষণ থেকে আমার মেয়েটা ভাতও নিয়ে আসে না, আর একটু নিরাপদে চলে যাব, আসছে তো আসুক, 10 মিনিট বসে রেস্ট করি। লাও আব্বা ভাত লাও। দাও, যাও বিটু, তাহলে ভালোভাবে স্কুল যাবে, হ্যাঁ রাস্তা দেখে শুনে যাবে, যাও দুজনে যাও। আমি স্কুল থেকে আসবা, জানি সন্ধ্যাবেলা তোমাদেরকে 10 টাকা করে 20 টাকা পয়সা দেবো, যাও। ভাত খাওয়া হলো, পেটটাও ভরে গেল, আবার কামে লেগে যাই। ঢিরকিলি কানে বউ দিকে দেয়া সত্যি দিবে, চর ধরবো গা, চর ধরবো গা। ওস্তাদ, দুটা হাঁস পেয়েছি। 50 লাখ টাকা করে 1 কোটি টাকা হন গেল, তোদের মাথায় তো বুদ্ধি কেন রে? ওস্তাদ, আপনি তো বুদ্ধি দিয়েছেন। ওস্তাদ, আমাদের দুজনকে 75 লাখ টাকা লাগবে, আপনি 25 লাখ টাকা পাবেন। কি বললি, তোদের 1 টাকাও দিব না। কি বললি? তাহলে আমাদের মাল আমরা নিকল যেছি। না না, দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে? তোমরা 75 লাখ টাকা পাবা। ঠিক আছে, তাহলে ওই হলো। ওস্তাদ, তাহলে ওদেরকে ফোন লাগাচ্ছি। ঠিক আছে। হ্যালো হাসি, কে ফোন করলে রে? তোমার কল এসেছে, প্লিজ করে ধরো। তোমার কাছের মানুষ তোমায় ভালোবেসে ফোন দিয়েছে, নতুন নাম্বার। প্লিজ ফোনটা ধরো। হ্যালো, কে? অত অদ্ভুত দিতে পারবো না, তোমার মেয়েদেরকে কিডন্যাপ করলে আছে। 1 কোটি টাকা দিবা, তবে তোমার মেয়েদেরকে নিয়ে যাবা। আমি গরিব মানুষ দাদা, আমি 1 কোটি টাকা কোথায় পাবো? 1 কোটি টাকা যদি না দাও, তো তোমার মেয়েকে মেরে ফেলে দিচ্ছি। না দাদা না, আমাদের মেয়েকে মেরে ফেলেন না দাদা, আপনাদের পায়ে হাত পা ধরে বলছি দাদা, আমার মেয়ের কি হবে রে? মা, আমি তো অজ্ঞান হয়ে গেছিলাম আমার মেয়েদের কথা শুনি। যেমন করে হোক আমাকে বাড়ি যেতে হবে, বাড়িতে আমার খবরটা এক্ষুনি দিতে হবে। রিয়ার মা, একটা সমস্যা হয়ে গেছে। কি হয়েছে? রিয়া স্কুল গেছিল, রিয়াকে স্কুলের রাস্তাতে কিছু গুন্ডা কিডন্যাপ করে নিয়ে আছে, 1 কোটি টাকা চেয়েছে আমাদের কাছে। তুমি যেমন করে হোক আমার মেয়েকে বাঁচাও। আমি এখন কিভাবে আমাদের মেয়েকে বাঁচাবো? এই এত টাকায় 1 কোটি টাকা কোথায় পাবো? তুমি জমি বাড়ি সব বিক্রি করে দাও, তারপরে আমার মেয়েটাকে বাঁচাও। ঠিক আছে, তোমার কথাই হলো। আমাদের পাড়ার উকিলের কাছে যাই, ও বলছিল নাকি কে জমি নেবে, সবগুলা বিক্রি করে দিচ্ছি। ঠিক ঠিক আছে। আছে, যাও। উকিল মশাই, আপনি এখানে বসে বসে কি করছেন? আমি তো সব সময় অফিসে বসে থাকি, ওই জন্য আমি বাইরে এসেছি হাওয়া খেতে। কিছু বলবা নাকি? উকিল মশাই, একটা সমস্যা হয়ে গেছে, যেমন করে পারবেন আমার বাড়ির জমি সব বিক্রি করে দেন, যেমন করে পারবেন উকিল মশাই, আপনার পায়ে ধরে বলছি। ঠিক আছে, তাহলে ওরকম আমার কাছে পার্টি আছে, ফোন লাগাচ্ছি তাহলে। ঠিক আছে, লাগান। কে ফোন করলে? উকিল? হ্যালো। হ্যাঁ, বলছি কি একটা জমি আর বাড়ি বিক্রি আছে, নিবেন? হ্যাঁ দাদা, লিও, আমি আপনার বাড়ি আসছি। আমি ওই তো জমি পার্টি চলে এসছে, কথা বললাম। দাদা, আপনি জমি বাড়ি নিবেন আমার? হ্যাঁ লিও। উকিল মশাই, পার্টি তো রাজি আছে, চলেন আমাদের বাড়ি জমির কাগজ করে দিবেন। চলেন তাহলে। সবকিছু হয়ে গেল, তুমি সাইন করো আর তুমি সাইন করো। টাকাটা মিটিয়ে দাও। লাও, 7 লাখ টাকা আছে হাতে, গুনে নেবো। গুনে নাও।
হ্যাঁ ঠিক আছে, গুনে নিলাম। কাগজ চালাও, যাও তুমি। রিয়ার মা, বাড়ি জমি বিক্রি করি 60 লাখ টাকা হলো, আরে 40 লাখ টাকা কোথায় পাবা? তোমার বন্ধুদের কাছে ধার লাও গা। ঠিক আছে, তাহলে বন্ধুর কাছে যাই, দেখি 40 লাখ টাকা পাওয়া যায় নাকি। তুমি থাকো, আমি গেলাম। ঠিক আছে, যাও। জাহাঙ্গীর ভাই, আমাকে 40 লাখ টাকা যেমন করে পারবি ধার দে ভাই। তোর ভাতিজিদেরকে গুন্ডারা কিডন্যাপ করে নিয়েছে রে ভাই, তোর পায়ে হাত পা ধরে বলছি ভাই, আমাকে 40 লাখ টাকা ধার দে। আরে উঠ উঠ উঠ, আবে তোর লেগে আমি এখন 40 লাখ টাকা চুরি করতে যাবো নাকি? চল ভাগ এখান থেকে। তোমার মন খারাপ কেন? টাকা পয়সা ম্যানেজ করতে পারলে? কি আর বলবো, দুঃখের কথা, টাকা ম্যানেজ করতে পারলাম না। জাহাঙ্গীরের কাছে গেছিলাম আমি, আমাকে এমন করে ঢাকা মারলে 1 টাকায় ম্যানেজ করতে পারলাম না। মনে হচ্ছে এবার তোমাকে আর আমাকে ভিক্ষা করতে যেতে হবে। ভিক্ষা করতে তাহলে চলো। তাহলে ভিক্ষা করতেই চলো। তাহলে চলো। মাথা কেন বেরোতো? কোনোদিন লাইফে ভিক্ষা করতে গেছি, আর ভিক্ষা করতে যেতে হচ্ছে, চলো। পাগো, ও মা, 10টি টাকা দেন গো মা, আমার মেয়েটাকে গুন্ডারা কিডন্যাপ করে নিয়েছে মা। মা গো, দাঁড়ান না গো মা, আমার মেয়েটাকে ধরে নিয়ে চলে গেছে মা, তাড়াতাড়ি 10টি টাকা দেন মা গো, দেন না গো, দেন। মারা এখন বাঁচতে না, এখন ঘুরতে হবে। রিয়ার মা, দেখলে ভিক্ষা করতে এসে শান্তি নাই, ভিক্ষা দেয় না, গরিবের দেখতে এতই কপাল। চলো। ওই গো মা গো, 20টি টাকা গুলো দেন গো মা, আমার মেয়েটাকে পুলিশে না গুন্ডাতে কিডন্যাপ করে নিয়েছে মা। কি হয়েছে? মা, আমার মেয়েকে গুন্ডারা কিডন্যাপ করে নিয়েছে, কিছু পারলে দান দেন। মা, খুব ভালো করলে মা, আল্লাহ তোমাদেরকে সুখ দেখ, যেমন দুধে ভাতে খাও। মা গো, কেউ বাড়িতে আছেন গো মা? অনেক ভালো থাকো মা, সুখে থাকো মা, আল্লাহ যেমন তোমাদের অনেক ভালো করে। যা হোক, আল্লাহ দুয়াতে টাকা ম্যানেজ হলো। চলো এবার ওদেরকে ফোন করবো, মেয়েটাকে আমাদের নিয়ে আসবো। যাই হোক, টাকাগুলো ম্যানেজ হলো। মোবাইলটা করে ওদেরকে ফোন করবো, মোবাইলটা দাও। হ্যালো দাদা, হ্যাঁ আমরা 1 কোটি টাকা ম্যানেজ করে নিয়েছি। কোথায় আসতে হবে বলেন? হ্যাঁ ঠিক আছে, আসছি। আমাদের মেয়ের যেমন কিছু না হয়। ঠিক আছে, আসছি, রাখলাম। তোমার মারা বাড়ি বেঁচে 1 কোটি টাকা নিয়ে এসছে তোমাদেরকে ছুটার লেগে। ও দেখো, দেখতে পাচ্ছি তোমার মেয়েকে। চলো চলো, তাড়াতাড়ি চলো। এই 1 কোটি টাকা দে। নেন দাদা, নেন। এখন আমাদের মেয়েকে আমরা নিয়ে যাচ্ছি। হ্যাঁ, যা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমাদের ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমাদের মতন যদি একটা কথা আপনাদেরকে বলছি, কেউ শখে ভিক্ষা করতে যায় না। যদি কেউ আপনাদের বাড়িতে ভিক্ষা করতে আসে, তাকে ভিক্ষা দিবেন। আর আমাদের মতন যারা আছেন, আপনারা গরিবের মেয়েদেরকে ছিনতাই করছেন, এই ছিনতাইটা করবেন না। কেন দেখছেন, বাড়ি গাড়ি সব কিছু বিক্রি করে ভিক্ষা করতে যেতে হচ্ছে। আপনারা ভুল করে এই কাজটা কেউ করবেন না। বাই বাই। বাই বাই।